الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى علي سيدنا حبيبنا هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم اللهم صل على مولانا محمد وعلى علي سيدنا رسولنا আরশের নিচে সেজদায় পড়ে কাঁদবেন নবীজি যারে যার আরশের নিচে সেজদায় পড়ে
কাঁদবেন নবীজি যারে যার, মাফ করে দাও ওগো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলিনা। মোহাব্বত আওয়াজ দিয়ে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আর একটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। জোরে লা ইলাহা, মোহাব্বত লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মুআজ্জাজ মুহতারাম, অত্র মসজিদে দিনদার ইমানদার সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, দূর দূরান্ত থেকে আগত যুবক ভাইরা সকলের প্রতি আবারও অন্তরের স্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সর্বপ্রথম সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অসংখ্য অগণিত শুকর সুজুদ আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজানুল মুবারকি রোজা অবস্থায় জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদে সকলের আগে ভাগে এসে বসার তৌফিক দান করেছেন। খুশি হয়ে এক বাক্যে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা উঁচু করে আর একবার বলছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম আমাদের সেই প্রাণ প্রিয় আখিরি নবী পাকের শানে, যে নবী যে রাসূল পরকালে আপনারা আমার জন্য শাফাত করবেন, সেই মহান নবীর প্রতি প্রাণ ভরা দরুদ ও সালাম উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, আজ পবিত্র মাহে রমজানুল মুবারকের তৃতীয় জুমা। আজকে জুমার আলোচ্য বিষয় পবিত্র শবে কদর এবং ইতিকাফের ফজিলাত সম্পর্কে। মহান আল্লাহ পাক এই গুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষিপ্ত সময়ে আমাদের প্রত্যেকের জানার বোঝার এবং বাস্তব জীবনে তা আমল করার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। হাজরিন, মাহে রমজানুল মুবারকের প্রতিটি রাতের, প্রতিটি দিনের, প্রতিটি সময়ের, প্রতিটি মিনিটের, প্রতিটি সেকেন্ডের দাম অন্য অন্য মাসের তুলনায় অনেক অনেক গুণ বেশি, বলেন সুবহানাল্লাহ। এই বরকতপূর্ণ মাসের প্রত্যেকটা সময় অমূল্য, অনেক মূল্যবান। তারপরেও এর মাঝেও আবার একটি রাত রয়েছে যেই রাতের মর্যাদা হাজার মাসের চেয়েও উত্তম, বলেন সুবহানাল্লাহ। মাহে রমজানের প্রতিটি সময়ের দাম কম না বেশি? অনেক বেশি। এই বেশির মাঝে আবার হাজার হাজার গুণ বেশি মর্যাদা এক রাতে
যেই রাতটাকে বলা হয় পবিত্র লাইলাতুল কদরের রজনী, বলেন সুবহানাল্লাহ। এই পবিত্র লাইলাতুল কদরের রজনী আমাদের মাঝে কেন আসলেন, এর প্রেক্ষাপট কি, এর শানে নজুল কি, এর কারণ কি, এ ব্যাপারে আমরা যদি জানার চেষ্টা করি তাহলে প্রথমে আমাদেরকে যেতে হবে আল্লাহর পবিত্র কোরআনুল কারীমের দিকে, বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক এই লাইলাতুল কদর সম্পর্কে পূর্ণাঙ্গ একটি সূরা আল্লাহ পাক সূরাতুল কদর কোরআনের মধ্যে নাজিল করেছেন, সুবহানাল্লাহ। যেই আয়াত কারিমা, যেই সূরা এবং তার শানে নজুল যদি আমরা তাফসীর আকারে বুঝতে পারি তাহলে আমাদের কাছে একেবারে দিবালোকের মতো স্পষ্ট হয়ে যাবে যে এই লাইলাতুল কদরের মর্যাদা কেন বেশি এবং এক রাতের মর্যাদা হাজার মাসের চেয়েও বেশি, বলেন সুবহানাল্লাহ। এর শানে নজুল সম্পর্কে তাফসীরের অসংখ্য অগণিত কিতাবের মধ্যে আমরা যেটা পেয়ে থাকি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি কিছু নসিহাত করতেছিলেন, আলোচনা করতেছিলেন, ওয়াজ করতেছিলেন, বলেন সুবহানাল্লাহ। আলোচনার মাঝে নবীজি হঠাৎ করে বনি ইসরাইল যুগের এক ব্যক্তির, এক দরবেশের, এক ওলির ঘটনা তিনি উপস্থাপন করলেন, বলেন সুবহানাল্লাহ। যেই ওলি, যেই বনি ইসরাইলের বুজুর্গ ব্যক্তি, আল্লাহর প্যারা মাহবুব বান্দা, এত বেশি বুজুর্গ ছিলেন, এত বেশি আল্লাহওয়ালা ছিলেন, আবার নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, সাহাবীরা, বনি ইসরাইল যুগের এক ব্যক্তি এত বেশি আল্লাহ তার ইবাদত করেছেন, এক টানা 84 বছর হাজার মাস আল্লাহর রাস্তায় খোলা তরবারি নিয়ে শত্রুদের বিরুদ্ধে, ইসলামের যারা বিরোধিতা করে তাদের বিরুদ্ধে শুধু যুদ্ধই করেছেন, সুবহানাল্লাহ। এক টানা হাজার মাস, কত মাস? হাজার মাস দিনের বেলা যুদ্ধ করেছেন, রাত্র যখন হয়ে গেছে রাত্র জেগে জেগে সারা রাত ধরে আল্লাহ পাকের রাজি খুশির জন্য হাজার মাস ধরে ইবাদত করেছেন, সুবহানাল্লাহ। তাহলে যেই ব্যক্তিটি একটানা হাজার মাস আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন, রাতের বেলায় তাহাজ্জুদ পড়েছেন, ইবাদত বন্দি করেছেন, সেই ব্যক্তির মর্যাদা কম না বেশি? অনেক বেশি। নবীজি সাহাবীদেরকে এই ঘটনা বর্ণনা করতেছিলেন। সাহাবীদের মধ্যে হঠাৎ করে একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনি ইসরাইল যুগের ব্যক্তিদের হায়াত অনেক লম্বা ছিল, যেই কারণে তারা বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন তারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, রাতের বেলা ইবাদত বন্দি করেছে, তাদের বয়স অনেক বেশি, হায়াত অনেক বেশি, কারো বয়স 100 বছর, কারো বয়স 200 বছর, 300 বছর, 500 বছর, এমনকি 1000 পর্যন্ত তাদের বয়সের সীমা আল্লাহ পাক নির্ধারণ করেছিলেন, সুবহানাল্লাহ। সুতরাং তাদের বয়স অনেক বেশি, হায়াত অনেক লম্বা, এজন্য তারা আল্লাহ পাকের প্রাণ ভরে ইবাদত বন্দি করেছে। কিন্তু নবীজি, আমাদের হায়াত তো খুবই কম, আমরা কেউ বাঁচি 60 বছর, কেউ 80 বছর, কেউ 100 বছর। 100 বছর পার করা মানুষ আবার খুবই কম, ঠিক কিনা? তো আমাদের বয়স কম, আমাদের হায়াত কম, এজন্য আমরা তো ইবাদত বন্দিগির ক্ষেত্রে তাদের সমমান হতে পারবো না, তাদের সমান তো আমরা হতে পারবো না। সেই ক্ষেত্রে আপনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন নবীজি, আপনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল, আপনার উম্মতগুলো হলো সর্বশ্রেষ্ঠ উম্মত। আর ইবাদতের ক্ষেত্রে যদি অন্য অন্য উম্মতেরা তারা বেশি হায়াত পেয়ে আল্লাহ পাকের ইবাদত বন্দি করে তারা যদি উপরে উঠে যায়, আর আমাদের কম হায়াত পাওয়ার কারণে উম্মতে মুহাম্মাদির ইবাদত বন্দি যদি কম হয়ে যায়, এটা আল্লাহ তাআলার কাছে কেমন দেখা যাবে? সুবহানাল্লাহ। একটা কষ্টের, আক্ষেপের কথা, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব তিনিও চিন্তার মধ্যে পড়ে গেলেন, ব্যাপার তো ঠিক, আমার উম্মতদের হায়াতের পরিসীমা অনেক কম, আর পূর্বের যারা উম্মত এসেছে, নবী রাসূল এসেছে, তাদের হায়াত অনেক লম্বা, এ কারণে তারা বেশি সময় আল্লাহ পাকের ইবাদত করেছে। আর আমার উম্মতের যেহেতু হায়াত কম, তাদের ইবাদত তো কম হয়ে যাবে। কি কম, কি হবে?
আমার উম্মতের উপায় কি হবে, হাসরের ময়দানে কিভাবে অন্য অন্য উম্মতদের চেয়ে আমার উম্মতের শ্রেষ্ঠত্ব বেশি আমি দেখাবো আল্লাহ তাআলার কাছে, এই জাগতিক সমস্ত বিষয় নিয়ে নবীজি একটু চিন্তার মধ্যে, পেরেশানির মধ্যে পড়ে গিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি যখন কোনো চিন্তার মধ্যে পড়তেন, পেরেশানির মধ্যে পড়তেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কোরআন কারীমের আয়াত নাজিল করে দিয়ে নবীজিকে খুশি করতেন, নবীজিকে সান্ত্বনা দিতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীজির এই মনের দিকে লক্ষ্য করে, নবীজির আকাঙ্ক্ষা চাওয়া পাওয়ার দিকে লক্ষ্য করে সঙ্গে সঙ্গে পবিত্র কোরআন কারীমের মধ্যে সূরাতুল কদর পূর্ণ একটি সূরা নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই সূরার মধ্যে ভাবে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নবীজির মনের অবস্থা দিকে লক্ষ্য করে আমার নবীকে খুশি করার জন্য, নবীজির মনোবল দৃঢ় করার জন্য তথা উম্মতি মুহাম্মাদীকেও খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদর নাজিল করে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। হাবিব, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের রজনীতে আমার কোরআন আমি নাজিল করেছি। সুবহানাল্লাহ। নবীজি, আপনার চিন্তার প্রয়োজন নাই, আমি লাইলাতুল কদর আপনাকে দান করলাম। তবে নবীজি, এই লাইলাতুল কদর কি, এটা কি আপনি জানেন? ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। নবীজি, লাইলাতুল কদর কি, মহিমান্বিত রজনী কি, এটা কি আপনি জানেন? সুবহানাল্লাহ। প্রথমে আল্লাহ পাক আয়াতে শুরুতে বললেন, হাবিব, লাইলাতুল কদর রজনীতে আমি কোরআন নাজিল করেছি। দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বলছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। নবীজি, কোরআন তো লাইলাতুল কদরের রজনীতে নাজিল করেছি ঠিক, তবে লাইলাতুল কদরটা কি, এটা কি আপনি জানেন? সুবহানাল্লাহ। প্রশ্ন করতেছে কে? আল্লাহ পাক আমার নবীকে বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে প্রশ্ন করে দিলেন। উত্তর রেডি হওয়ার আগে, নবীজি বলার আগে আল্লাহ রাব্বুল আলামিন আবার সঙ্গে সঙ্গে পরবর্তী আয়াতের মধ্যে উত্তরটাও নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। যিনি প্রশ্ন করতেছেন তিনি আবার উত্তর দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হাবিব, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর কি আপনি কি জানেন? আমি আল্লাহ তাআলার কাছ থেকে জেনে নেন, শুনে নেন, বুঝে নেন নবীজি। লাইলাতুল কদর হলো, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের এক রাতের দাম 1000 মাসের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। নবীজি, আপনি পূর্ববর্তী উম্মতদেরকে নিয়ে চিন্তা করতেছেন যে তারা 1000 মাস ধরে ইবাদত করে আমার উম্মতের উপরে উঠে যায় কিনা, এই চিন্তা আপনি করতেছেন। আর আমি আপনার উপরে এবং আপনার উম্মতের উপরে এমন একটি রাত দিলাম যেই এক রাতের মর্যাদা 1000 মাসের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে কোনো ব্যক্তি যদি লাইলাতুল কদরের এক রাত পেয়ে যায়, সেই ইবাদত করলে 1000 মাসের সওয়াব পেয়ে যাবে। তার বয়স যদি আপনার 60 বছর 70 বছর যদি বয়স হয়, কমপক্ষে সে 50 বছর তার বালেগ হওয়ার পর থেকে 50 বার সে লাইলাতুল কদর পেয়ে যায়, ঠিক কিনা? তাহলে অন্য অন্য উম্মতরা তারা শুধুমাত্র ইবাদত বন্দি করে 1000 মাস ইবাদত বন্দি করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করেছেন। আর উম্মতে মুহাম্মাদি তার 50 বছর জিন্দেগিতে, সে যে 50 বছর জিন্দেগিতে সে কমপক্ষে 40 বছর 45 বছর বালেগ হওয়ার পর থেকে এতটা লাইলাতুল কদর পেয়েছে, তাহলে 1000 মাস ভাগ করে 50,000, 1000 মাস গুণ করে 50,000 গুণ করলে কত লক্ষ কোটি হয়ে যায়, ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ। এটা হচ্ছে না আপনার আমার নবীজির শান ও মান, ইজ্জত, কদর, মর্যাদার খাতিরে আল্লাহ পাক
এই লাইলাতুল কদর নাজিল করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব লাইলাতুল কদরের মর্যাদা এত বেশি, আপনি এখনো শুনে নেন, জেনে নেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই লাইলাতুল কদরের মর্যাদা এত বেশি নবীজি, যে লাইলাতুল কদরের রজনী শুরু হবার সঙ্গে সঙ্গে একেবারে ফজরের আগ পর্যন্ত হযরত জিবরিল আমিন এবং আমার অসংখ্য ফেরেশতারা দুনিয়ার জমিনের মধ্যে অবতীর্ণ হয়ে যায় এবং ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, অনেক প্রজ্ঞাপূর্ণ হিকমতপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয়গুলো তারা ফয়সালা করে দেন। সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক তো ফয়সালা করি, কিন্তু তাদের দায়িত্ব দিয়ে থাকি যে এই দায়িত্ব তার, অমুক দায়িত্ব অমুক ফেরেশতার, অমুক দায়িত্ব অমুক ফেরেশতার। বলেন সুবহানাল্লাহ। এ রাত অত্যন্ত মর্যাদার রাত, এ রাত অত্যন্ত সম্মানের রাত, ইজ্জতের রাত, কদরের রাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই রাতের মর্যাদা এত বেশি নবীজি, এই রাত শুরু হবার পর থেকে একেবারে ফজরের আগ পর্যন্ত পুরা রাতটা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দা বান্দির উপরে শুধু শান্তি, রহমত, বরকত আর মাগফিরাত নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ। পুরা রাত অত্যন্ত সম্মান মর্যাদার। বলেন সুবহানাল্লাহ। প্রিয় সুধী আমার, ঘটনা নিশ্চয়ই মনে রয়েছে আপনাদের। আল্লাহর হাবিব চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলেন। অন্যান্য নবী রাসূলদের উম্মতের বয়স অনেক বেশি, এই জন্য তারা ইবাদত বন্দি করবেও বেশি, আর আমার উম্মতের বয়স কম, এই জন্য তাদের ইবাদত বন্দিও কম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কলিজার মধ্যে এই দুঃখ রাখলেন না, বরং সূরাতুল কদর নাজিল করে আল্লাহ পাক বুঝিয়ে দিলেন, নবীজি আপনার চিন্তার দরকার নাই, প্রেশানের দরকার নাই। অন্যান্য নবী রাসূলদের উম্মতেরা 100 বছর, 200 বছর, 500 বছর, 1000 বছর হায়াত পেয়েছে ঠিক, কিন্তু আপনার উম্মতদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু কিছু রজনী দান করব, যেই রজনীতে ইবাদত বন্দি করলে পরে তারা 1000 বছর বাঁচার পরেও এক রাতের মর্যাদা তাদের চেয়ে অনেক বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত কারিমা তার উপর যখন নাজিল হয়ে গেল, নবীজি অত্যন্ত খুশিতে ভরপুর হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা আল্লাহ রাব্বুল আলামিন আয়াত কারিমা নাজিল করেছেন, সুতরাং আর বসে থাকার সুযোগ নাই। এই রাতের মর্যাদার দিকে লক্ষ্য করে আমার বাকি উম্মতদেরকে এই সূরাতুল কদরের সুসংবাদগুলো জানিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেহেতু আয়াত নাজিল করেছেন, সূরা নাজিল করেছেন, এর সারমর্মের ব্যাখ্যা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য নবীজি নিজেই হুজরা মোবারক থেকে বাইর হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নিজেই বলেন, আমি নবীজি যখন সূরাতুল কদর আমার উপরে নাজিল হয়ে গেল এবং লাইলাতুল কদরের সুসংবাদ যখন আমি নবীজি পেয়ে গেলাম, অত্যন্ত আনন্দিত হয়ে হুজরা মোবারক থেকে বাইর হলাম এবং বাকি সাহাবায়ে কেরামদেরকে জানানোর জন্য আমি যেই না মাত্র হুজরা মোবারক থেকে বাইর হলাম, বাইর হওয়ার সঙ্গেই দেখতে পেলাম আমার হুজরা মোবারকের সামনে কয়েকজন সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে রয়েছেন। দাঁড়িয়ে থাকতে থাকতে তাদের ভিতরে একটা বিশেষ কোনো বিষয় নিয়ে তর্ক বিতর্ক লিপ্ত হয়ে গেছে, যেই কারণে আমি নবীজি লাইলাতুল কদরের সঠিক দিন তারিখ জানানোর জন্য এসেছিলাম, কিন্তু সাহাবায়ে কেরামদের ঝগড়া, সাহাবায়ে কেরামদের তর্ক বিতর্ক দেখে আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীজির সিনা থেকে প্রকৃত লাইলাতুল কদরের রজনীর দিন তারিখটা মুছে নিয়েছেন। সুবহানাল্লাহ। আমি নবীজি তো প্রকৃত কোন দিন লাইলাতুল কদর সেটা তো জানতাম, আল্লাহ পাক আমাকে জানিয়েছিলেন, সেটা আমি হুবাহু জানানোর জন্য যখন বাইর হলাম, দেখলাম আমার সাহাবীদের মধ্যে দুইজন মুসলমান বিশেষ একটি বিষয় নিয়ে তর্ক বিতর্ক লিপ্ত হয়েছে। তাদের দিকে লক্ষ্য দিতে যেই আমার ভিতরের যে সঠিক লাইলাতুল কদরের রজনীর তারিখটা আমি নবীজি ভুলে গেছি। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, তবে এই ভোলাটা তোমাদের জন্য খারাপের কোনো বিষয় নাই,
বরং এই যে ভুলে যাওয়াটা তোমাদের জন্য অনেক কল্যাণ বয়ে আনবে। সুবহানাল্লাহ। এজন্য আমার নবীজিও, এই হাদিস থেকে পাওয়া যায়, নবীজিও গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ পাক তাকে ভুলিয়ে দিয়েছেন, এর মধ্যে অনেক কল্যাণ নিহিত রয়েছে। তার কারণ আমরা যদি প্রকৃত লাইলাতুল কদরের রজনীটা যদি আমরা পেয়ে যাই, হয়তোবা আমরা সেই রাতেই শুধুমাত্র ইবাদত করব। কিন্তু এটা যদি অস্পষ্ট থাকে, অপ্রকাশিত থাকে যে কোন রাতে, এটা স্পষ্ট নাই, সেক্ষেত্রে বান্দা বান্দিরা আল্লাহ পাকে রাজি খুশি করার জন্য একাধিক রাত বেশি বেশি ইবাদত বন্দেগী করবে। সুতরাং এক লাইলাতুল কদর তালাশ করার জন্যে কমপক্ষে আরও 2-4 দিন, 2-5 দিন সে ইবাদত বন্দেগী করবে। আর মাহে রমজানে যতই ইবাদত করবে ততই তো আল্লাহ পাক তাকে ভালোবাসবেন, পছন্দ করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা, তোমাদেরকে সঠিক দিন তারিখ জানিয়ে দেওয়ার জন্য আমি বাইর হয়েছিলাম, কিন্তু তোমাদের তর্ক বিতর্কের দিকে লক্ষ্য করতে যে আমার সিনার ভিতর থেকে লাইলাতুল কদরের সঠিক তারিখটা আল্লাহ পাক উঠিয়ে নিয়েছেন। তবে এটা তোমাদের জন্য অমঙ্গল নয়, এটা তোমাদের জন্য অশুভ নয়, বরং এর মধ্যেও তোমাদের জন্য অসংখ্য কল্যাণ রয়েছে। সুবহানাল্লাহ। আমার সাহাবীরা, আমার উম্মতরা, আমি তোমাদেরকে সঠিক দিন তারিখ বলতেছি না, বা বলার ভাষা আমার নাই, আমি ভুলে গেছি। তবে একটা ইঙ্গিত, একটা ইশারা আমি তোমাদেরকে দেই, সেটা হলো মাহে রমজানুল মুবারকের শেষ দশকের বেজোড় সংখ্যার রাতগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করবে। ওই বেজোড় সংখ্যার রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করলে যে কোনো একদিন না একদিন তোমরা লাইলাতুল কদর পেয়েই যাবে। সুবহানাল্লাহ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। প্রিয় সুধী আমার, এর জন্য প্রকৃত লাইলাতুল কদর আসলে কোন রাতে কেউ বলতে পারবে না। এজন্য আমরা উলামায়ে কেরাম মুসল্লিদেরকে এটাই বলে থাকি, যখন লাইলাতুল কদর আসে, বিশেষ করে মাহে রমজানের শেষ দশকের রাত, বেজোড় সংখ্যার রাতগুলোতে 21, 23, 25, 27 এবং 29 এই রাতগুলোতে আল্লাহ নবীজি লাইলাতুল কদর তালাশ করতে বলেছেন। এজন্যই আমরা ইবাদত বন্দি করতে চাই। তবে অধিকাংশ উলামায়ে কেরাম তাদের গবেষণার মধ্যে বিভিন্ন হাদিস, কোরআন আয়াতগুলো গবেষণা করে তারা একটা মতামত দিয়েছেন যে লাইলাতুল কদরের রাতটা 27-এর রজনীতে বেশি হওয়ার সম্ভাবনা থাকে। সুবহানাল্লাহ। তবে কোনো উলামায়ে কেরাম এটা বলে নাই যে 27-এর রাতেই লাইলাতুল কদর, এটা বলে নাই, বরং তারা বলেছে এই রাতের সম্ভাবনা বেশি, বাকি দিনগুলো, বাকি রাতগুলোও সম্ভাবনা আছে। তবে লাইলাতুল কদরের রাতের, আপনার 27-এর রাতের লাইলাতুল কদরের হওয়াটা, এটা সম্ভাবনা অনেক বেশি। সম্মানিত হাজিরিন, এজন্য লাইলাতুল কদরের রাত কিন্তু আমাদের কাছেই চলে এসেছে। আমরা গতকালকে 20তম তারাবিহের নামাজ পড়েছি। কয়তম? 20তম। আর আজকে হচ্ছে 21তম তারাবির নামাজ। কততম? 21তম। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী মাহে রমজানের বেজোড় সংখ্যার রাত, শেষ দশকের বেজোড় সংখ্যার রাত কিন্তু আজকেই প্রথম, অর্থাৎ আজকে থেকেই লাইলাতুল কদর শুরু হবে। বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই আসব, মসজিদে আসব, এবং বাড়িতে মা বোন যারা থাকবেন তাদেরকেও বলবো, মসজিদ থেকে বাড়িতে যে আমরা ঘুমিয়ে পড়বো না, বরং ঘুমানোর সাথে সাথে কিছু কিছু সময় ইবাদত বন্দি করব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজগার করব, নফল নামাজ, ইবাদত বন্দি করব। রাজি আছি না নাই? আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন, তৌফিক দান করেন। মাহে রমজান যেন বেশি বেশি করে ইবাদত বন্দি করার তৌফিক দান করেন, এবং লাইলাতুল কদর রজনীতে যেন আল্লাহ পাক প্রাণ ভরে ইবাদত বন্দি করে আল্লাহ পাকের সন্তুষ্ট হাসিল করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় সুধী আমার, আমরা মাহে রমজানের শেষের দিকে চলে এসেছি। লাইলাতুল কদরও আমাদেরকে আজ থেকে শুরু হচ্ছে। এই লাইলাতুল কদর তারাই সবচেয়ে বেশি পাওয়ার হকদার, বা তাদের জন্য সবচেয়ে পাওয়া সহজ যারা 10 দিন ইতিকাফ থাকে। কতদিন? জোরে বলেন। কারণ আমি তো ইতিকাফের বাইরের মানুষ, যে কারণে সারাদিন ধরে ইবাদত করার সুযোগ হয় না, সারা রাত ধরে ইবাদত করার সুযোগ হয় না। কিন্তু যেই ব্যক্তিরা পূর্ণ 10 দিন দিনে এবং রাতে 24 ঘন্টা মসজিদে থাকে, তার জন্য শুধু ইবাদত ছাড়া আর কোনো উপায় আছে? শুতে ইবাদত, বসতে ইবাদত, ঘুমাতেও ইবাদত, সমস্ত ক্ষেত্রে যারা ইতিকাফবাসী
তারা ইবাদত হিসেবে, ইবাদতকারী হিসেবে গণ্য হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুতাকিফু হুয়া ইয়াতাকিফুজ জুনুব, ইতিকাফকারী সে মূলত সমস্ত গুনাহ থেকে বিরত থাকে। এর জন্য আল্লাহ পাক তার আমলনামায় এত বেশি নেকি দান করেন, যেই নেকি মনে হয় যেন সে সমস্ত নেকি ইতিকাফবাসী অর্জন করে নিয়েছে। সুবহানাল্লাহ। এর জন্য ইতিকাফের আমাদের নিয়াত করতে হবে, ঠিক কিনা বলেন? অন্য হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি মাহে রমজানের শেষ দশকে ইবাদত বন্দিগির নিয়তে আল্লাহ পাকের রাজি খুশির জন্য 10 দিন ইতিকাফ থাকবে, আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় পূর্ণ 2টি কবুল হজ এবং 2টি ওমরার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। কয়টি কবুল হজ? জোরে বলেন। আর কয়টি ওমরা? 2টি। তাহলে ইতিকাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক কিনা বলেন? যে হাদিসটি বলতেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাহে রমজানের শেষ দশকে 10 দিন ইতিকাফ থাকবে, কয়দিন? একটু কথা বলেন, কয়দিন? 10 দিন ইতিকাফে বসবে, আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে তার আমলনামায় 2টি কবুল হজ এবং 2টি ওমরার সওয়াব দান করেন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের দেশে আমরা যারা হজে যাই, ওমরায় যাই, আমাদের হজ এবং ওমরা কবুল হচ্ছে কিনা এই গ্যারান্টি কি আমাদের কারো কাছে আছে? জোরে বলেন, আছে? কোনো গ্যারান্টি নাই। লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনা যেয়ে আমার হজ, আমার ওমরা কবুল হচ্ছে কিনা এই গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না। তবে নবীজি বলেছেন, কোনো ব্যক্তি যদি আল্লাহ পাকের রাজি খুশির জন্য 10 দিন ইতিকাফে বসে, তার আমলনামে আল্লাহ পাক 2টি কবুল হজ এবং 2টি ওমরার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। তাহলে 10 দিনের বিনিময়ে, মাত্র 10 দিনের বিনিময়ে আপনারা আমার আমলনামে আল্লাহ পাক কবুল হজ এবং উমরার সওয়াব দান করতেছেন। সুবহানাল্লাহ। এই ওয়াজ আমরা প্রত্যেক রমজানে শুনি, তবে দুঃখের বিষয় হলো আমাদের মাঝে সত্যিকার ইতিকাফে বসার মানুষের সংখ্যা খুবই কম, ঠিক কিনা? এর একটি শরীয়তের কারণও রয়েছে। তার কারণ, মাহে রমজানের রোজা যেমন ফরজে আইন, এটা থাকতেই হবে প্রত্যেককে, না থাকলে গুনাহগার হয়ে যেতে হবে, ঠিক কিনা? আর ইতিকাফের হুকুম হলো, ইতিকাফ হচ্ছে সুন্নাতে মুআক্কাদে কিফায়া, অর্থাৎ কোনো এলাকা থেকে, কোনো মসজিদের আয়ত্ত থেকে, এলাকাবাসী থেকে, কোনো জনপদ থেকে, কোনো মসজিদে যদি সকলের পক্ষ থেকে একজন ব্যক্তি ইতিকাফে বসে, তাহলে সকল জনপদের মানুষ, সকল এলাকাবাসী গুনাহ মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা ইসলাম একেবারে খুব কঠোর করেন নাই, একটু সুযোগ দিয়েছেন, আর এই সুযোগেই আমরা একেবারে ছেড়ে দেই, ঠিক কিনা বলেন? তবে আসলে একেবারে ছেড়ে দেওয়ার জিনিস না, ঠিক কিনা বলেন? যেহেতু ইতিকাফ সুন্নাতে মুআক্কাদে কিফায়া, এটা যদি একজন আদায় করে বাকিরা গুনাহগার থেকে মুক্ত হয়ে যাবে, তাহলে সেই একজন দুইজন কিভাবে বসে সেই ব্যবস্থা আমাদের করতে হবে, ঠিক কিনা? আমরা সবাই যদি নাও বসতে পারি, কিন্তু একজন দুইজন অথবা 3জন মানুষ যাতে ইতিকাফে বসে সেই ব্যবস্থা আমাদের করার দরকার আছে না? বলেন। আমার আব্বা, আমার দাদা মুরব্বী মানুষ, তার দুনিয়ার তেমন কাজ কাম নেই, শুধু নামাজ কালাম তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত নিয়ে ব্যস্ত থাকে। তাকে যদি আমরা উৎসাহিত করি, বাবা, তাকে যদি উৎসাহিত করি, দাদা, এই বছরের এই মাহে রমজানের শেষ 10 দিন আপনি একটু মসজিদে ইতিকাফে বসেন, আপনার দায়িত্ব আল্লাহ পাক তো নেবেন, সাথে সাথে আপনার খাবার দাবারের যে রক্ষণাবেক্ষণ করা, যাওয়া নিয়ে আসার সমস্ত ব্যবস্থা আমরা করে দিব। এভাবে যদি আমরা উৎসাহিত করি সন্তান হিসাবে, পোতা হিসাবে, অবশ্যই আপনার আমার দাদা, আপনার আমার আব্বা, তারাও থাকতে রাজি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সেই পরিবেশ আমাদেরকে করতে হবে। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই মাহে রমজানুল মুবারকের অসংখ্য সওয়াব হাসিল এবং ইতিকাফে বসার মনের যে ইচ্ছা আল্লাহ পাক যেন তৈরি করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।